ও যুবক, ও নারী, ও পুরুষ, সব দিল। সব পাওয়ার পরে আমরাই আল্লাহর থেকে দূরে সরলাম। 24 ঘন্টার কিচ্ছু চায় না, 1 ঘন্টা চায়, 1 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ। কয়জন আসে? আরে জবাব দেন না, কয়জন আসে? শতকরা কয়জন আসে? 90 জন, 50 জন, 20 জন, শতকরা 5 জন আসে কিনা সন্দেহ। অথচ মানুষ উচ্চারণ করতে দেরি, সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। যদি আলহামদুলিল্লাহ সংযুক্ত করলো তো পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরা যায়। মানুষ উচ্চারণ করতে দেরি। হাদিসে আছে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এতটুক যে উচ্চারণ করলো, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ সওয়াব কি লিখবো? তা আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই, যেমন বলছে এরকম লেখা রাখো, সংখ্যা আমি বসায় নিব, তোমাদের কাছে এত সংখ্যা নাই। তোমরা সওয়াব লিখতে পারবে না, কি লিখবে সওয়াব? সংখ্যাই তো নাই, কেননা সব মোবাইলে সবকিছু থাকে না। যে মানুষটাকে উচ্চারণ করতে দেরি, বিনিময়ের পাহাড় দিতে দেরি করে না। হায় হায় হায়, যেই মানুষটাকে 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন, আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন। আমি তো বলি, আপনাদের এখানেও বলি, শুনেন, বিদ্যুতের যদি লোডশেডিং হইতে পারে, তাহলে জমিনে 2-1 বার 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হইলে অসুবিধা কি? অসুবিধা আছে কি? হইতে পারে না? কি অসুবিধা কি? হ্যাঁ, মারা যাবে, বিশ্বাস করেন? তাইলে নিয়ে যাইতেছি, কিন্তু মানুষটা এত দূরে সরল তো সরল কি করে? যে মানে 1 মিনিট যদি অক্সিজেন না থাকে আমরা সব মারা যাব। এই 24 ঘন্টা আপনাকে আমাকে অক্সিজেনের ভিতরে কে ডুবায় রাখে? আমার তো মনে হয় এটা একটা অক্সিজেনের অ্যাকোরিয়ামে আমরা বসে আছি। যেরকম মাছ অ্যাকোরিয়ামে বসে ফুর্তি করতে থাকে, আমরা অক্সিজেনের অ্যাকোরিয়ামের ভিতরে বসে আছি। কতটুকু অক্সিজেন 24 ঘন্টায় নেন জানেন? 550 লিটার নেই, 550 লিটার। রাগ হয় না, পায়ে হাত রাখি, দেখলে তো দেখা যায় কপালে বড় বড় দাগ। নামাজ পড়তে পড়তে দাগ পড়া ফেলছেন। ডেলি 100 বার করে 200 বার সকাল বিকাল আল্লাহ বলার অভ্যস্ত এখানে কয়জন আছে? কয়জন? কয়জন? এই একজন। কয়জন পড়ি? 550 লিটার অক্সিজেন ডেলি নেই। এইবার নিজেকে নিজে বলেন যে আপনার চেয়ে আমার চেয়ে নিমক হারাম কে? 550 লিটার অক্সিজেন ডেলি নেই, 200 বার আল্লাহ বলার অভ্যাস নাই। রাগ হয় না, পায়ে হাত রাখে। যুবক, তোমাকে সুস্থ রাখে, মানুষকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করে, কিডনি কুদরত দিয়া। কয়বার? বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, উন্নত উন্নত উন্নত। আজ পর্যন্ত আমেরিকাও বানাইতে পারে না ওই মেশিন যে ডেলি একবার ডায়ালিসিস করবে সুস্থ রাখার জন্য। আমাকে বুঝাইতে হবে না, আমি তো দুনিয়া করতে করতে শেষ। আমাকে কি বুঝাবেন? আমেরিকাও তৈরি করতে পারে না ডেলি একবার ডায়ালিসিস করার মেশিন। আল্লাহ ডেলি সুস্থ রাখার জন্য 36 বার ডায়ালিসিস করে। একজনও এখানে নাই যে ডেলি সকালবেলা উঠে 36 টাকা আলাদা রাখে যে মালিক তুই 36 বার ডায়ালিসিস করিস, 1 টাকাও নেস না,
আমি 36 টাকা আলাদা রাখলাম, মাসের শেষে এটা আমি তোর নামে দিয়া দিব, এরকম অভ্যস্ত এখানে একজনও নাই। এইবার হাত উঠান তো দেখি, কে উঠাবেন? ডেলি 36 টাকা আমি রাখি পৃথক করে, যে মালিক তুই ডেলি আমাকে 36 বার ডায়ালিসিসের মাধ্যমে সুস্থ রাখস, আমি 36 টাকা আলাদা রাখলাম, মাসের শেষে যত হবে তোর নামে দিয়ে দিব। আল্লাহ, ও মেরে দোস্ত, যে মানুষটাকে 24 ঘন্টা সুরক্ষিত করে এইভাবে, আর আল্লাহ বলে অতানসানি, যে 24 ঘন্টা আমাকে বইলা থাকিস। হায় হায়, যুবকদের পায়ে হাত রেখা বলি, বলো যুবক, কতটুক আল্লাহকে স্মরণ কর, কতটুক? তোমার ভিতরে যৌবন দিয়ে তোমাকে আল্লাহ সাজাইছে, কতটুকু আল্লাহকে স্মরণ করো, কতবার ডেলি আল্লাহ বলো। রাগ হয়ে যাবেন? হ্যাঁ বলবো, এখানে অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? হ্যাঁ, পড়তে জানেন না, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু এখানে অধিকাংশ মানুষ পাওয়া যাবে সারা বৎসরে একবার কোরআনটাকে মোহাব্বতের সাথে, সারা বৎসরে কয়বার আপনি উজু করে কোরআনটাকে মোহাব্বতের সাথে একবার চুমা দেন, একবার বুকে রাখেন, একবার চোখে লাগান, একবার মাথায় রাখেন, আর চিৎকার দিয়া বলেন, মালিক কোরআন তো পড়তে পারি না, হায় খতমের সোয়াবও তো আমার আমল নামায় কোনোদিন হবে না, কিন্তু আপনার এই দিলের ব্যথা আরশ পর্যন্ত কাঁপায় ফেলছে, যে কোরআন পড়তে জানে না, তার দিলের ভিতরে যে একটা ব্যথা আছে, যে আমি তো পড়তেই পারি না, পুরা কোরআন খতমের সোয়াব আমার আমল নামায় আসবে, তো আসবে কি করে? আপনার আমার এই ব্যথার দিকে দেখা মালিকে কায়নাত আমি মনে করি সূরা ইখলাস এই জন্য আসছে, নাইলে কোনোদিন আসতো না। আল্লাহ যেন ওই লোকগুলোর দিলের ব্যথার দিকে দিকে সূরা ইখলাস নাযিল করছেন। এই জন্য সূরা ইখলাস যখন নাযিল হয়েছে, তো গ্রাম্য সাহাবী নাচতেছেন আর বলতেছেন, নি'মার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়, জয় আমাদের রবের জয়। সাহাবা বলতেছে, এটা আবার কি বলতেছিস? বলে, আগেরটা শোন, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল, ছোট একটা সূরা দিবেন, পড়তে লাগে আধা মিনিট, পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব। কিন্তু ওই কোরআনটাকে কয়জন আছি আমরা যে ডেলি সকাল বিকাল পড়তে পারি আর না পারি? নিলাম, একবার চুমা দিলাম, বুকে রাখলাম, চোখে রাখলাম, মাথায় রাখলাম, কয়জন আছি বলেন আমাকে? কয়জন আমরা? কয়জন? অনেক কম। চলেন আরেকটা দেখাই। নারায়ণগঞ্জের মানুষ তো আপনারা চিনি, আপনাকে রগ আমি, কেন আপনারা হাঁটতে জানেন না, এটা আমি জানি না। যে স্বীকার করবেন এটা করবেন না, কান্দে দিয়া ঠেলা হইলেও কইবেন, দেওয়াল ঠেলায়া দিয়েও কইবেন আমরাই জিতবো, ঠিক না? এমন তো না, ছোটবেলার থেকে তো বড় হয়েছি ঢাকাতে, বেশি দূরত্ব তো না। চলেন আরেকটা শুনাই আপনাদেরকে। ডাক্তারের কাছে তো ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেন, ঠিক না? হ্যাঁ, ভিজিটও তো দেন, ঠিক না? হ্যাঁ, জটিল রুগী হলে পায়েও তো ধরেন, ঠিক না? আজ পর্যন্ত কয়জন আছে এই মজমায় যে কোরআনটাকে বুকের ভিতরে চাপ দিয়া নিয়া মহব্বতের সাথে চুমা দিয়া বলল, মালিক শুনছি কোরআনে নাকি শেফা আছে, তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি? আর ডাক্তারের কাছে সিরিয়াল দিতে মন চায় না, আর যায় বসে থাকতে মন চায় না, আর টাকা দিতে মন চায় না। মালিক তোর কালামে তো শেফা আছে, তোর কালাম শেফা দিয়ে করবে কি? আমি কিন্তু চাইপা ধরলাম বুকে, তুই শেফাটা আমার ভিতরে ঢুকায় দে। এরকম কয়জন আছে বলে? আজ পর্যন্ত একবার করছি, এরকম কয়জন আছে? কয়জন আছি যে এটাকে চাপ দিয়া করে ধরলাম আর বললাম, মালিক
7 জায়গায় তো আল্লাহ কোরআনে বলছে শেফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। হায় হায় আফসোস, যে মানুষটাকে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন, অক্সিজেন দিয়া, কিডনি ডায়ালিসিস করা। হায় হায়, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবায়। আল্লাহ নিজে বলতেছে রহমতি ইলাইকা নাজিল, বান্দা 24 ঘন্টা রহমত নাজিল হইতেছে। যদি নাজিল না হইতো, আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আপনার চোখে দেখার কি উপাদান আছে? এখানে কি শিক্ষিত কেউ নাই? বলেন চোখে দেখার উপাদান আছে? হ্যাঁ, আরে জোরে বলেন, আপনারা বললে এরা বুঝবে আছে? কোনো উপাদান নাই, তো চোখ কি দিয়া দেখে? আল্লাহ বলে আমার রহমতের সংযোগ লাগানো আছে, এই জন্য দেখে। এইখানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই, আল্লাহর রহমতের সংযোগ লাগানো আছে, এই জন্য শোনে, এই জন্য বলে, এই জন্য দেখে, এই জন্য সবকিছু চলে। বিজ্ঞান বলে হার্ট চলে বাল্ব দিয়া। আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করি WHO কে বাল্ব চলে কি দিয়া, ও জবাব দিতে পারবে না বাল্ব কি দিয়া চলে। ওর কাছে জবাব নাই, বাল্ব কি দিয়া চলে। আমরা সোজা জবাব বলি যে হার্ট চলে আল্লাহর কুদরত দিয়া। আল্লাহ ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা, প্রত্যেকের হাড়ের উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যে পাঁচ করে এরকম চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার রক্ত ভিতরে চলে আসে। সত্য এটাই। 24 ঘন্টা সুরক্ষিত করে, 24 ঘন্টা রহমতে ডুবায় রাখে। 24 ঘন্টা লুকোচুরি খেলে, লুকোচুরি আস্তরু কাওয়ালা ও তাকসানি, কোন সৃষ্টির সাথে আল্লাহ লুকোচুরি খেলে না। আমি এলমে তাকবিনিয়াত পড়াইতে আসি নাই, আসলে যদি বলতাম হায় হায় 24 ঘন্টা লুকোচুরি খেলে। আল্লাহ বলে তুই আস্তরু কাওয়ালা ও তাকসানি, 24 ঘন্টা, অথচ তুই একবারও ভুল করি, একবারও ভয় করিস না, একবারও আল্লাহ বলে ডাক দিস না। আল্লাহ কি করতেছি? যুবক তোমাদের পায়ে হাত রাখি, হায় হায়, আমি তো বলি যত টাকা বাংলাদেশে ইন্টারনেটের পিছনে আমাদের জেনারেশন খরচ করতেছে, এগুলা যদি সুরক্ষিত থাকতো, 2023 কেন এরকম কয়েক বছর দুর্ভিক্ষ আসলো, আমাদের দেশ চলতে কোনো অসুবিধা নেই। আমি বিরোধিতা করতেছি না, খেলা তো চলেই গেছে, তারপরেও বলতেছি যত জার্সি আর যত ফ্ল্যাগের পিছে যত টাকা খরচ হয়েছে, হায় হায় হায়, যদি এটা জমা রাখা হতো তাহলে 2023 বলে দুর্ভিক্ষ নিয়ে আসতেছে। আরে পুরা দেশ না চলুক, পুরা জেলা না চলুক, কমসে কম বন্দর থানার মতো একটা থানা 1 বছর চলতে পারত না? চলতে পারতো না? হ্যাঁ, 24 ঘন্টা সুরক্ষিত। আল্লাহ বলে লুকোচুরি খেলি, তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনায় অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। তুই রাত্রে করিস, দিনে কাউকে জানতে দিই না। তুই দিনে করিস, রাত্রে কাউকে জানতে দিই না। নাইলে যুবক তোমাদের পায়ে হাত রাখা বলি আমি, সারা রাত্র নেটের ভিতরে যা দেখো, একা একই দেখো আর 2-4 জন মিলা দেখো, যদি তোমাদের ঘরের লোক জানতো, মা বাবা জুতা দিয়া বাড়িতে বাড়িতে তোমাদেরকে ঘরের থেকে বাহির করে দিত না, দিত না? আমার আল্লাহ লুকায় রাখে। আমি চলে আসছি শেষ জায়গায়, আর লম্বা করার সুযোগ আমার হাতে নাই। লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না। ওয়াজ অল্প হোক, দিলে গাইথা নিতে পারলে সবচেয়ে বড় কাজের কাজ হবে। এটাই দেখাইতে চাইতেছি যে যেই মানুষটাকে সব দিলেন, সমগ্র সৃষ্টি যেই মানুষটার জন্য বিসর্জিত করলেন, বিসর্জন দিলেন, ও মানুষ একটু বুঝি, সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ নিজে বলতেছে, নিজে, হায় হায় হায়, কুল্লি কামা উরিদ,
আকুন লাকা কামা তুরিদ। ও মানুষ, সমস্ত সৃষ্টি তোকে দেই নাই, আমি পর্যন্ত তোর হওয়ার জন্য প্রস্তুত, আমাকে তোর বানায় না। নাইলে হাদিস কেন আসবে? কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইবুকা ফিমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক। হায় হায়, আল্লাহ কোনদিন এই কথা বলতেন না সাইয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। কোরআনে এই কথা আসতো তো আসতো কেন? ফাইন তাবু ফানা হাবিবুহুম। এই কথা হাদিসে কুদসিতে আসতো তো আসতো কেন? যে এই বান্দা তুই ইউটার্ন নিতে দেরি, ঘুরেই দেখবি আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি। তুই তওবা করতে দেরি, আমি তোকে বন্ধু বানায় নিতে দেরি করব না। আমি তোর বন্ধু হব, তুই আমার বন্ধু হবি, দেরি করব না। সমগ্র সৃষ্টি শুধু দিতে চান না, নিজেকে পর্যন্ত আমাদেরকে। হয় হয়, এই শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, নাইলে ব্যবহার করতে পারতাম। আল্লাহ বলে আমিও তোমার। সাহাবা এটাই দেখায় দিছিলেন যে আল্লাহ আমাদের, আল্লাহ 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 আমাদের। আজকে আমরা বলি প্রযুক্তি আমাদের, সবকিছু আমাদের। আজ পর্যন্ত আমরা জোর দিয়া বলতে পারি না আল্লাহ আমাদের। যদি বলতে পারতাম তো সাহাবাদের মতো দেখাইতে পারতাম। ডাকলে মেঘ আসে, টোকা দিলে ভূমিকম্প দূরভূত হয়, ইশারা করলে অগ্নিগিরি পাহাড়ে যায় আবদ্ধ হয়। না হয় না? প্রযুক্তিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারেন, পাহাড় দেখায় দিতেছে সারিয়াতুল জাবাল। বিশ্বাস হয় না? গুড়া দেখা আসেন, আমি দেখা আসছি। পাহাড়ের গায়ে এখনো পাহাড় সমান সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল। এটাই ওই পাহাড় যেটা মদিনা মুনাওয়ারার থেকে 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাসে, ইরানের শহর। লেখা আছে আমিরুল মুমিনিন মদিনা মুনাওয়ারার থেকে দাঁড়ায়া এই পাহাড় দেখায় দিয়েছে। অধিকাংশগুলো আমার চোখে দেখা শেষ। আল্লাহ নিজেকে পর্যন্ত আমাদের কাছে দিতে চাইতেছেন, আমার হয়া, আমিও তোমাদের হয়ে যাব। আফসোস, ওই মানুষটা সব কিছু পাওয়ার পরে সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে, সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে। প্রমাণ দিতেছি আমি। একজন দুইজন করে তো খুব হাত উঠাইলেন, এটার নাম পার্সেন্টেজ না। আটায় লবণ দিলেও অনেকগুলা দিতে হয়, ঠিক না? 1 কেজিতে কতটুকু লবণ লাগে জানেন? বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করেন, মহিলারা বলে দিবে 1 কেজিতে কতটুকু লবণ লাগে। অতটুকু হয় নাই। ওই আল্লাহ সব কিছু দিল, 24 ঘন্টা সুরক্ষিত করে। শুধু তাকায় তাকায় দেখে, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে কি করিস আমি দেখতে থাকি আর অপেক্ষা করি, যদি বুঝে আসে তাইলে শুনাই। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, আর এই ঝামেলা সহ্য হয় না। অনুমতি দেন না, মানুষকে আমি পেটে নিয়ে আনি। সমুদ্র বলে অনুমতি দেন না, এদেরকে আমার তলদেশে নিয়ে আনি। ফেরেশতা বলে অনুমতি দেন না, এদেরকে সমূলে ধ্বংস করে দেব। সমূলে আমার এই চোখে দেখা আছে, কওমে আদের মাথার ঢাঁচা খুলি এখনো রাখা আছে। অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান। 6 ফিটের একটা মানুষ এই দিকে দাঁড়াবে আর একটা ওই দিকে দাঁড়াবে, খুলির উপর দিয়া দুইজনকে পরিপূর্ণ দেখবে না। ওই মাথার খুলি আমার চোখে দেখা আছে। হায় হায় হায়, মান আসাদতু মিন্না কুওয়া। সব কিছু আল্লাহ দিলেন, ওই মানুষটাকে আজকে আল্লাহ ডেলি 5 বার ডাকে। 5 বার, সবকিছু বাদ দেন, 5 বার ডাকে। বলেন বন্দরের কয় % মানুষ মসজিদে আসে? এইবার বলেন, ও যুবক তুমি বলো, কয়জন তোমরা মসজিদে দৌড়াও? কে ডাকে? কে ডাকে? ডেলি অক্সিজেন কে দেয়?
550 লিটারে যদি 5 লিটার 1 টাকা ধরতেন তাহলে কত দিতে হতো? 550। প্রত্যেক ডায়ালিসিসে যদি 100 টাকা ধরতেন তো ডেলি কত দিতে হতো? 3600। 36 বার কত হলো? 550 আর 3600 কত হয়? 4150, ঠিক না? ডেলি 1,60,000 শ্বাস প্রশ্বাস নেই, 1,60,000 বার। যদি 1 পয়সা ধরতেন যে পার শ্বাস 1 পয়সা, ও প্রযুক্তিতে আমরা বড় উপরে উঠে গেছি, আল্লাহ নিচে নেমে গেছে। আমরা ফ্রি পেট বানাইতে পারছি, আল্লাহ কি পারবে? আল্লাহ পারতেন না নাকের ভিতরে ফ্রি পেট সিস্টেম করতে, যে পয়সা দিবা তো শ্বাস চলবে, নাইলে চলবে না? আল্লাহ পারেন না? তাইলে তো একটা কথাই সত্য, আল্লাহর ধন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি। প্রযুক্তি সব আমাদেরকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছেন, ঠিক না? যদি 1 পয়সা ধরতেন তো ডেলি 1600 টাকা দিতে হইতো। এবার হিসাব করেন 3টার বিল কত আসতো ডেলি? ও যুবক, ও নারী, ও পুরুষ সব দিল। সব পাওয়ার পরে আমরাই আল্লাহর থেকে দূরে সরলাম। 24 ঘন্টার কিচ্ছু চায় না, 1 ঘন্টা চায়, 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ। কয়জন আসে? আরে জবাব দেন না, কয়জন আসে? শতকরা কয়জন আসে? 90 জন, 50 জন, 20 জন, শতকরা 5 জন আসে কিনা সন্দেহ। মসজিদে না আসতো, যে যেখানে ওইখানে যদি আল্লাহু আকবার বলতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। মসজিদে আসার দরকার ছিল না। দোকানওয়ালা দোকানে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে।